আলহামদুলিল্লাহ বীজতলাটা প্রস্তুত করা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের এলাকার ঘেরের যে মাছের সিজন সেটা প্রায় শেষের দিকে, কারণ এখন যে দেখতেছেন প্রত্যেকটা ঘেরেই ধান লাগাবে। যার যার যে মানে বীজতলা ধানের বীজ, আমাদের এলাকায় আমরা পাতো বলি, ওইটা লাগানোর জন্য সবার যে ক্ষেত সেটা প্রস্তুত করতেছে। আলহামদুলিল্লাহ আমরাও পাতো লাগানোর জন্য প্রস্তুত করতেছি। ওইটা আপনার 28 থেকে 30 দিনের ভিতর উঠায় লাগাইতে হবে আর কি। আলহামদুলিল্লাহ আমাদেরও বীজতলা প্রস্তুত করা হয়ে গেছে। আমরাও সামনের দিন মানে শুক্রবার বীজতলায় আপনার ধানের যে বীজ সেটা ফেলবো। আর এই যে আমাদের যে ঘের, এটা আপনার 1 মাসের ভিতরে যে দেখতে পাচ্ছেন আমাদের যে সবজি গাছের মাছা দিয়ে আসিল, লাউর মানে চাল কুমড়ার কিংবা শশার যে মাছা ছিল সবগুলো উঠায়, তারপরে আপনার সাইডে যে ক্যানেল আছে আমরা মাছগুলো যেগুলো ধরার মতো সবগুলো মাছ ধরে দিয়ে পুরো ঘের শুকায় চাষ দিয়ে দেব। সেটা হলো আপনার আরও 1 মাস পরে। এখন আবার বীজতলা প্রস্তুত করা হয়ে গেছে, সেটি আপনাদের দেখাবো। আলহামদুলিল্লাহ আগামীকালকেরাই আমরা বীজ ছিটাবো, সেটা আপনাদের যদি সময়ের সাথে মেলে তাহলে দেখাবো ইনশাআল্লাহ। কারণ আমাদের ঘেরের এইটাই সুবিধা, দুটো ফসল হয়, এক হলো মাছ আর হলো আপনার সবজি ধান, 3টা ফসল হয়। এইটাই আমাদের ঘের, আর এইটাই হলো আমাদের সে বীজতলা। আলহামদুলিল্লাহ বীজতলাটাও প্রস্তুত করা হয়ে গেছে। আমাদের হলো ওই যে বাটটা দেখতে পারতেছেন, ওই জায়গার থেকে এই পর্যন্ত এটুকু যে ধান আল্লাহর রহমতে পড়বে, তাতে আমাদের যে ঘেরের তাতে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।